আসসালামু আলাইকুম। পিঠাপুলির আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের দুধ নারিকেল দিয়ে খুবই মুসমুসে এই পিঠা তৈরি করব। এই পিঠা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে একটি ডো তৈরি করে নিব। এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি এবং হাফ কাপ কোরানো নারিকেল দিয়েছি। চুলার জালটা এখন আমি ধরিয়ে দিলাম। এটা আমার ফুটে উঠছে, তবে আমি চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিয়েছি। দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে চালের গুঁড়াটাও মিশিয়ে নিতে পারেন ময়দার সাথে। এখন আমি সবগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। আমার ডোগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রেস্টে রেখে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। এখন ডোটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে আমি এখন ভালো করে মথে নিব। তবে একটু যখন ঠান্ডা হয়ে আসবে, মোটামুটি যেন হাত দিয়ে ধরা যায়, ওই অবস্থায় আমি নিয়ে নিলাম। এখন আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম। এখন আমি ডিমটা দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিব। তবে প্রথমে একটি অসুবিধা হবে মথে নিতে। এখন আমি বাকি অর্ধেকটা দিয়ে দিলাম। ভালো করে একটু সময় নিয়ে মথে নিলে আপনার ডোটা তৈরি হয়ে যাবে। যত ভালো করে মথে নেবেন পিঠাগুলো তত মজা হবে এবং সফট হবে। তো ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমি আবার সবগুলোকে ভালো করে মথে নিব। তবে অবশ্যই ঘিটা দিবেন, তাহলে পিঠার ডোটা অনেক সফট হবে। তো সবগুলো ডো আমার তৈরি হয়ে গেছে, দেখেন কতটা সফট হয়েছে। আমি এখন কিছুটা ডো নিয়ে নিলাম। নিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে শেপ দিয়ে নিব। আমি এরকম করে হাত দিয়ে শেপ দিয়ে নিয়েছি। সবগুলো পিঠা আমি এরকম করে লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব। এরকম ছাঁকনিগুলো সবার বাসায় থাকে। এখন আমি একটা ডো নিয়ে নিলাম। নিয়ে আমি ছাঁকনির উপরে দিয়ে দিলাম। হাত দিয়ে একটু চেপে দিব। এখন আমি দোনোটা পাশ থেকে উঠিয়ে নিব। তো দেখেন হয়ে গেল আমার খেজুর পিঠাটা। এখন আমি আপনাদেরকে আরও একটা পিঠা তৈরি করে দেখাবো। একই নিয়মে আমি আবার হাত দিয়ে একটু চেপে চেপে দিব। তবে বেশি জোরে চাপা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এখন আমি দোনোটা পাশ থেকে উল্টিয়ে নিব। তো দেখেন আমার আরেকটা পিঠা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার খেজুর পিঠাগুলো। এখন আমি বাছতে চলে যাব। তবে পিঠাতে যে কালো কালো দেখছেন, এগুলা নারিকেল। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পিঠাগুলো। তেলগুলো আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সবগুলো পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলো যখন সাদা বর্ণ হয়ে আসবে, তখন আমি সবগুলো পিঠা উল্টিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ পিঠাগুলা কীরকম ফুলে উঠেছে। পিঠাগুলা উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলা উঠিয়ে নিব। তো হয়ে গেল আমার অসাধারণ স্বাদে মুসমুসে নারিকেল দুধ দিয়ে খেজুর পিঠার রেসিপি। আপনারা চাইলে এগুলা দুধেও ভিজিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে দুধ যখন জাল করবেন তখন চিনিটা দিবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।